এই গুড মর্নিং গাইস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আজ 12টা বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম আমি চলো বিছানাটা গুছিয়ে নি। আমি আবার নিজের কাজ নিজে করতে একটু বেশি ভালোবাসি। সত্য এক গ্লাস জল গড়িয়ে খায় না, সে আবার বিছনা তুলবে। যা লেপ কাটাগুলি উপরে দিয়ে আয়। হে গাইস, দিস ইজ রিক। আমি থাকি চুচুড়াতে আর আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই। আমার বাড়িতে আমি লেপ কাটাগুলি রোদ্রে দিয়ে আয়। তোর ইন্ট্রোটাই নষ্ট করে দিল ব্যাংক। হে গাইস, দিস ইজ রিক। আমি থাকি চুচুড়াতে আর একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই। আমার বাড়িতে আমি, আমার মা আর একটা ছোট্ট না মানুষ বাচ্চা থাকে। তো এটাই আমার ছোট্ট ফ্যামিলি। না, ফ্যামিলি অনেক বড়, কিন্তু এই বাড়িতে আমরা তিনজনই থাকি, আমি, আমার মা আর আমার একটা ছোট্ট বাচ্চা। আমার দিদি আছে জানেন তো, কৃষ্ণনগরে থাকে। আমার দিদিকে আমি ভীষণ ভালোবাসি, অবশ্য ও আমাকে খুব ভালোবাসে। একদিন আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো, কয়েকদিনের মধ্যে ওর বাড়িতে বেড়াতে যাচ্ছি। এই যে আমার পম্মু বাচ্চা, আর এই কম্বলটা দেখছো, এটা এর। এই কম্বলটাও রোদে দিয়ে আসতে যাচ্ছি। তুই তোর নিজের কম্বল নিজে দিয়ে আসতে পারিস না? হ্যাঁ, এত বড় হয়েছিস, নে কম্বল রোদে দে, কম্বল রোদে দে। কাজের কথা শুনলেই পালাও নাকি? সো গাইস, আজকের প্রথম অর্ডার চলে এসেছে জোম্যাটো থেকে। এই দেখো, একটু দেরি করেই এলো, আরো সকাল সকাল আসে। তো এখন এসছে ভেজ ডাল, স্পেশাল পনির ভাপা, আলু পোস্ত আর কাশ্মীরি আলুর দম। তো মাকে বললাম, মা এগুলো রেডি করতে শুরু করেছে। আমি ততক্ষণে ঝটপট ফ্রেশ হয়নি। চলো চলো ফটাফট অর্ডারটা দিতে হবে। মা শুরু করে দিয়েছে। আর দেখো হাতে করে কি নিয়ে এসছি আমি, ক্যামেরা স্ট্যান্ড, কারণ এটার মধ্যে ক্যামেরাটা লাগিয়ে আমি অর্ডারটা দেবো। স্পেশাল পনির ভাপা এসছে। তো আমাদের সব রেডি, মিক্সচারটা রেডি, ঠিক আছে। এর মধ্যে পোস্ত, সর্ষে, কাজু বাদাম, মানে অনেক রকমের নারকোল, অনেক কিছু রয়েছে। সেগুলো দিয়ে একবারে মাখানো। এটা ধনেপাতা দেওয়া আছে, এই যে ধনেপাতাও দেওয়া আছে। তো এইটা আমরা নর্মালি জলে ভাপাই না, এটা আমরা ভাপাই মাইক্রোওয়েভে। আর মাইক্রোওয়েভ ভাপাটা সত্যিই খুব টেস্ট হয়, মানে জলের ভাপার থেকেও মাইক্রোওয়েভ ভাপা বেশি টেস্ট হয়। তো এর মধ্যে আমি এখন তেল দিচ্ছি, কাঁচা তেল, সর্ষের তেল। আর এটাকে এখন মিক্সড করব, ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দেবো। গাইস, কাস্টমার লিখেছে নো সুগার ইন এনি আইটেম। এবার তোমরা বলো, আলু পোস্ত বা পনির ভাপাতে বা ভেজ ডাল অর্ডার করেছে, ভেজ ডালে যদি একটু চিনি না দিই, একটু মিষ্টি মিষ্টি না হয়, তাহলে কেমন হবে টেস্টটা? বাবু পোস্ত হয়ে গেছে, প্যাকিং কর। সরষের তেল দেবে না? দিয়ে দে। নামানোর পর হালকা করে সর্ষের তেল। পোস্ততে লাস্টে সর্ষের তেল না দিলে ঠিক জমে না পোস্তটা। এই যে কন্টেনারে এখন প্যাক হবে। রেডি আমাদের আলু পোস্ত, আর ওইদিকে পনির ভাপাটাও রেডি হচ্ছে। এর সাথে যাবে কাশ্মীরি আলুর দম 1 প্লেট, আর ওইদিকে ভেজ ডাল ফুটছে। কন্টেনারে ভালো করে টেপ মেরে দিই আমরা, যাতে খাবার নিয়ে যেতে যেতে লিকেজ না হয়। এমন ভাবে টেপটা মারি যাতে যতই ঝাঁকুনি লাগুক লিক না করে খাবার। গাইস দেখো, 1 প্লেট ডাল এসছে। আমার মা প্রত্যেকবার এক প্লেট করে যখনই ডাল আসবে 1 গামলা করে ডাল বানাবে। 1 গামলা ডাল বানিয়ে বলো দিয়ে দে সবটা। এবার তোমরা বলো, যদি এত ডাল 1 প্লেট হিসাবে কন্টেনারে আমি দিই, তাহলে কাস্টমার পরের বার অর্ডার করার সময় কি ভাববে যে ডাল 1 প্লেটে ওরা এতটাই দেয়। যেই পরিমাণে আমরা দিয়ে আসছি সেই পরিমাণে যখনই দেবো তখন ভাববে যে কম দিয়েছে, তখন আমাদের নেগেটিভ রেটিংটা পড়বে। তো আমি পুরোটা দেবো না, আমি কন্টেনার মেপেই দেবো, বাদ বাকিটা রেখে দিই। নষ্ট হোক তাও ভালো। কাস্টমাররা যখন নেগেটিভ কমেন্ট করে না, রেটিংটা একদম কম দেয়, তার অনেক এফেক্ট পড়ে আমাদের আইডিতে। গাইজ, আর একটা সমস্যায় পড়েছি এই কাশ্মীরি আলুর দমকে নিয়ে। সমস্যাটা হচ্ছে, কাশ্মীরি আলুর দম কিন্তু আমাদের প্রচুর অর্ডার আসে, সারা দিনে প্রচুর কাশ্মীরি আলুর দমের অর্ডার আসে। এই কাশ্মীরি আলুর দমটা আমাদের মেনুর হিরো আইটেম বলতে পারো, মানে এর অর্ডার প্রচুর। তো যার জন্য আমার মা সকাল সকাল উঠে কাশ্মীরি আলুর দম হিউজ কোয়ান্টিটিতে বানিয়ে রাখে। আর এদিকে যে কাস্টমার অর্ডার করেছে সে আবার ইনস্ট্রাকশনে লিখেছে যে নো সুগার, একদম চিনি দেওয়া যাবে না। তো সবকটা ইনস্ট্রাকশন তো ওনার মেনেছি, একটা তো আমি চিনি দিইনি। কাশ্মীরি আলুর দমের বেলায় আমি মানতে পারলাম না, একটু খুব একটা মিষ্টি না, নর্মাল সামান্য একটু মিষ্টি থাকে, তো এটাই দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। সো গাইজ, রেডি আমাদের সব আইটেম, 1 2 3 4 একদম সব কমপ্লিট। রেডি মেরে দিই। রাইডার চলে এসছে বাড়ির সামনে, দিয়ে আসি ওনাকে, দাঁড়াও। না গাইজ, আমরা এখানে অর্ডার দিলে পমু কিন্তু এখানে এসেই বসে থাকে। গাইজ, একটা অর্ডার ঢুকলো আবার। এই দেখো, ঘুগনি 2 প্লেট ভাত আর একটা ভেজ ডাল। ভেজ ডাল আমাদের বানানোই আছে, চলো দেখি। এই যে আমাদের ভেজ ডাল 1 প্লেট রেডি ছিল। জাস্ট এর মধ্যে এখন একটু চিনি দেবো, কারণ আগেটাতে একদম চিনি দেওয়া ছিল না। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি দিয়ে মাইক্রোওয়েভে গরম করে ব্যাস দিয়ে দেবো। আমাদের অর্ডার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট রাইডারের হাতে দিয়ে দিলেই হবে। রাইডার এসে গেছে গাইজ, এদিকে কোড 0188। ভালোভাবে নিয়ে যাবেন যাতে পড়ে না যায়। হ্যাঁ, সো গাইজ, দুপুরে তখন পরস্পর অনেক কটা অর্ডার এসেছিল, তাই ভিডিও আর শুট করা হয়নি। এখন বাজে সন্ধ্যা 6:41, আর এখন একটা অর্ডার এসছে, দেখো 3খানা মশলা ধোসা। গাইজ, 3টে মশলা ধোসা এসছে। এই যে ধোসার ব্যাটার আর এই যে ধোসার পুর, সব রেডি করাই থাকে আমাদের ফ্রিজে, যাতে যখনই অর্ডার আসবে আমরা ফট করে দিয়ে দিতে পারি অর্ডারটা। ফার্স্ট ধোসা আমাদের রেডি। সচরাচর তোমরা ধোসা রোল করে ভাঁজ করা দেখেছো, কিন্তু আমি রোল করে ভাঁজ করি না,
তার কারণ হচ্ছে ধোসাটা আমরা এই বক্সে প্যাক করি। গাইস কমপ্লিট আমাদের অর্ডার। এই যে সাম্বার, এই যে এটা হচ্ছে কোকোনাট চাটনি, ব্যাস রেডি, অর্ডার রেডি। 24-30। আপাতত অর্ডার দেওয়া কমপ্লিট গাইস। আর এখন আমি খাচ্ছি রুটি আর ফুলকপি আলু ভাজা। এখন 7টা বাজে। তোমরা হয়তো ভাবতে পারো যে এত তাড়াতাড়ি আমি কেন খাচ্ছি। আসলে আমি দিনে দুবার খাই, এক দুপুর 12টার সময়, এক সন্ধ্যে 6টার সময়। তো 6টা পেরিয়ে এখন 7টা বেজে গেছে। অবশ্য বাড়িতে থাকলে, বাইরে গেলে এর কোনো নিয়মই মানা হয় না। তো আজকের ভিডিওটা গাইস খেতে খেতে শেষ করি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। ওকে, টাটা।